পুজোকে কাছে পড়ে গিয়েছে। ইতিমধ্যেই শহরের বিভিন্ন মণ্ডপে ঢু মারতে শুরু করেছে উৎসব মুখর জনতা। এখনো কেউ ব্যস্ত প্যান্ডেল হপিং এর প্ল্যান করতে। প্ল্যান ফাইনাল করার আগে দেখে নিন উত্তর থেকে দক্ষিণের আরো 4 মেগা পুজোর সাতকাহন। 90তম বর্ষে চোরবাগান সর্বজনীনের থিম স্রোতস্বিনী। শিল্পী সুব্রত মৃধার ভাবনায় উঠে এসেছে দুর্গাপুজোর সাবেকিয়ানা থেকে থিমের চাকচিক্যের বহমানতা, যেখানে বহমান স্রোতের মতো পরিত্রাতা স্বয়ং মা দুর্গা। আমরা একটা সিভিলাইজেশন দেখাতে চেয়েছি এবং সেটাতেই স্রোতস্বিনী, মানে পুরনো দিনের মানে একদম পুরনো সভ্যতা থেকে শুরু করে আধুনিক সভ্যতা একটা যে বিবর্তন সেটাই দেখিয়েছি, কিন্তু মা সনাতন, মা একই রূপে একই জায়গায় একই অবস্থান করছে সেটাই। উত্তরের অন্যতম মেগা পুজো চালতাবাগান সর্বজনীনের এবছরের থিম আমি বাংলায় বলছি। বাঙালি অস্মিতার আবহে শিল্পী প্রদীপ্ত কর্মকারের ভাবনায় উঠে এসেছে বাংলা মায়ের স্নিগ্ধ রূপ। সঙ্গে বাংলা ভাষার বরেণ্য সাহিত্যিকদের শ্রদ্ধা জানিয়েছে উত্তর কলকাতার এই নামজাদা পুজো। বাংলা ভাষা হচ্ছে আমাদের মা। আমাদের ছোটবেলায় তার মাতৃভাষা বাংলায় শিখিয়েছিলেন। আমরা মাকে যেরকম শ্রদ্ধা করি সেরকম বাংলা ভাষাকেও শ্রদ্ধা করতে হবে। সেই জন্যই আমাদের এই থিম আমি বাংলায় বলছি। ৭৫তম বর্ষে বালিগঞ্জ কালচারালের থিমের নাম প্রথা। ভাবনায় সুশান্ত শিবানী পাল। শিল্পী সুশান্ত পাল সাধারণত যে ধরনের মণ্ডপ উপহার দিয়ে থাকেন, এটা তার থেকে ৩৬০ ডিগ্রি আলাদা। মণ্ডপে এসে দর্শকদের দীর্ঘক্ষণ তাকিয়ে থাকতে ইচ্ছা করবে মায়ের দিকে। তো সবাই একটা চমকে উঠেছিল, সুশান্ত পাল মানে আবার সেই বোধহয় লোহা, আবার অন্ধকার। যে বালিগঞ্জ কালচারালে কিন্তু লোকেরা ঠাকুর দেখতে আসে, প্রতিমা দেখতে আসে, এবং সেটাকে মাথায় রেখে এমন একটি মণ্ডপ উনি সৃষ্টি করেছেন। আমার মনে হয় না সুশান্তদা এরকম কাজ আগে কখনো করেছেন। দক্ষিণের আর এক ব্লকবাস্টার পুজো প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্ক। ৯৬তম বর্ষে তাদের থিম দেবদর্শন। শিল্পের রাজা রবি বর্মাকে মণ্ডপ জুড়ে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন শিল্পী দীপদাস এবং ঈশিকা চন্দ্র। এই কাজটার যিনি আমরা খুব আশাবাদী। প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্ক একটা আমি চমক কথা বলবো না, আমি বলবো একটা দৃষ্টান্ত স্থাপন করবে কলকাতার দুর্গাপুজোয়। বাতাসে শিউলির গন্ধ। মুখ্যমন্ত্রী পুজো উদ্বোধন শুরু করে দিয়েছেন। উত্তর থেকে দক্ষিণ কলকাতার একের পর এক পুজো একেবারে সেজেগুজে তৈরি। আপনারাও নিশ্চয়ই মনে মনে প্যান্ডেল হপিংয়ের প্ল্যানিং করে নিয়েছেন। তবে কবে কোথায় যাবেন যদি এখনও ঠিক না করে থাকেন, তাহলে এই ব্লকবাস্টার পুজোর ঝলক আপনাদের জন্য। কারণ এই পুজোগুলোর ঝলক শুধুমাত্র টিভিতে নয়, আপনাকে চাক্ষুষ দেখতে হবে, না হলে খুব বড় মিস করবেন দাবি উদ্যোক্তাদের। জি ২৪ ঘন্টার জন্য ক্যামেরা তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।